হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি জগন্নাথের ইচ্ছায়। নতুন বছরের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। 2025-এর লাস্টের দিকে আমরা গিয়েছিলাম পুরী ধামে জগন্নাথের দর্শনে। পুরী মানেই শুধু সমুদ্র আর জগন্নাথ দেব নয়, পুরী মানে বাঙালিয়ানার আরও একটা ঠিকানা। পুরী মানেই বাঙালিদের কাছে একটা ইমোশনের জায়গা। আর ঘুরতে যাওয়ার মানেই বাঙালি যেটা খোঁজে সেটা হলো তার বাঙালি খাবার। আর তার জন্যই আজকের ভিডিওতে তোমার জন্য নিয়ে এসেছি পুরীতেই অবস্থিত একটা সুন্দর বাঙালি রেস্টুরেন্টের রিভিউ ভিডিও। থাকবে ফুড কোয়ালিটি, ফুড প্রাইজিং থেকে শুরু করে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স সবটাই। চলো তাহলে লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আমরা সমুদ্র থেকে স্নান সেরে একেবারে তারপরে রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি হলো লাঞ্চ করতে। তো আমরা গুগলে কিছু বেঙ্গলি রেস্টুরেন্ট এখানকার সার্চ করেছিলাম, তার মধ্যে থেকে আমরা 3টে রেস্টুরেন্ট চুজ করেছি। তো সামনে যাই, দেখি ওখানে কেমন কি ওয়েটিং রয়েছে, সেই অনুযায়ী আমরা সেটাতে ঢুকবো আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো। প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে বিদেশ ঘরের খাবারটা আমরা ট্রাই করব, যেহেতু গতবারেও আমরা বিদেশ ঘরে খেয়েছি এবং তার আগের বছরও আমরা বিদেশ ঘরে খেয়েছি এবং ওখানের খাবারটা বেশ ঠিকঠাকই, আমার তো ভালোই লেগেছিলো এবং কস্টিংটাও বেশ ভালো ছিল। কিন্তু এবছর গিয়ে দেখলাম, মানে গতকাল সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম ওখানে স্বর্গদ্বারের মার্কেটটায়, তখন কি দেখলাম যে ওটা এখন কিন্তু বন্ধ রয়েছে। তো জানি না আর কদিনের জন্য বন্ধ থাকবে, কিন্তু মানে ব্যাড লাক আমাদের যে আমরা ওটাতে যেতে পারিনি। তো সেজন্যই আমরা আরও বেশি এই বাকি রেস্টুরেন্টগুলো আমরা দেখলাম। তো দেখা যাক, চলো যাই আর তোমাদেরকেও দেখাই কোন রেস্টুরেন্টে যাই আর কেমন কি খাবারের কোয়ালিটি হয়। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের হোটেলের সামনে থেকে টোটো নিয়ে চলে এসেছি আজকে সপ্তপদী রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের বাইরেটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হোটেলটা রয়েছে পুরী হোটেলের একদমই পাশের গলিতে। আমি নিচে ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও একবার দেখে নিতে পারো। সপ্তপদী রেস্টুরেন্টের ভেতরটা বেশ ফাঁকাও ছিল, তাই জন্য আমরা এটাতেই এসেছি। আসা মাত্রই দিয়ে দিয়েছে আমাদের এখানে মেনু কার্ড। মেনু কার্ডটা দেখো কিছুটা বাংলা পঞ্জিকার মতোই দেখতে। আর এদের আরও কিন্তু কলকাতার দিকেও অনেক রয়েছে এদের আউটলেট, সেগুলোও এখানে কিন্তু লেখা রয়েছে। যেমন আমাদের বেহালাতেই রয়েছে এদের আরও একটা আউটলেট, কিন্তু কখনোই কলকাতায় ওদের এই আউটলেটে আমাদের খাওয়ার সৌভাগ্য হয়নি। তো তাই জন্য এখানেই না হয় পুরীতে ট্রাই করা যাক। আর প্রত্যেকটা পেজে পেজেই খুব সুন্দর বাংলা ছড়া লেখা আছে, নিরামিষ থেকে শুরু করে আমিষ সমস্ত পদই রয়েছে। তো চলো আমরা চটপট এখান থেকে দেখে নিই কী পদ এখানে দেওয়া যায় অর্ডার। এখানে কিন্তু থালিরও ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা চাও এখানে কিন্তু স্পেশাল থালি বা ভেজ থালি, স্পেশাল মাছের থালি, সেলিব্রেশন থালি, এগুলোর মধ্যে যে কোনো একটা অর্ডার করতে পারো, অথবা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিশ সেভাবেও অর্ডার করতে পারো। আমরা দুরকমভাবেই অর্ডার করেছি। সাজসজ্জা দেখতে দেখতে এরই মধ্যে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা, যেটা রয়েছে আম পান্নার শরবত। আর চলে এসেছে এখানে আমাদের প্রথম থালি, যেটা রয়েছে মাটন থালি, যার মধ্যে রয়েছে সাদা ভাত, লুচি, ঝুরি আলু ভাজা, ফিশ ফ্রাই, স্যালাড, ডাল, শুক্তো, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি, মাটন, টক দই, চাটনি আর পাঁপড়। এই মাটন থালিটা নিয়েছে অমিত, আর এইটা যে কোয়ান্টিটিটা দিয়েছে একজনের খাবার জন্য কিন্তু একদমই সাফিসিয়েন্ট। এবার আসি নেক্সট থালিতে। এই থালিটা ছিল ভেজ থালি, যার মধ্যে ছিল রাইস, লুচি, স্যালাড, আলু ভাজা, ডাল, ধোকার ডালনা, পনির, শুক্তো, চাটনি আর টক দই। আলাদা করে এখানে আমরা ভেটকি পাতুরি আর বাসন্তী পোলাও নিয়েছিলাম। চলো তাহলে আস্তে আস্তে এবারে খাবারগুলো ট্রাই করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে শুক্তো। শুক্তোটা কিন্তু টেস্টটা বেশ সুন্দর, আর সাথে প্রচুর সবজি এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ যেটা তোমরা। আর শুক্তোটার মধ্যে কিন্তু দারুণ একটা ঘিয়ের স্মেল আসছে, যেটা আমার খুব ভালো লেগেছে।
এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে ফিশ ফ্রাই, যেটা অমিতকে দিয়েছিল। তো অমিতের পাত থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। তো এখানে দেখলাম, দেখতেই পাচ্ছ এখানে ফিশটা সুন্দর ফ্লেকি, আর ফিশের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই। এরপর নিয়েছিলাম ডাল দিয়ে আলু ভাজা, আর শেষ পাতে যেটা নিয়েছি আমি হলো অল্প একটু পোলাও, যেটা পনির দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু আমার এইটা খুব একটা ভালো লাগেনি। পনিরটা ভালো ছিল কিন্তু রাইসটা ভীষণ মিষ্টি ছিল। এরপর দেখো মা এখানে ওপেন করছে ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরিতে দেখতেই পাচ্ছ ফিশের সাইজটা বেশ বড়, আমি তো একা খেতেই পারবো না, তো তার জন্য একটুখানি ভেঙে নিলাম। আর ভেটকি পাতুরিতে যেটা বুঝলাম যে এই ফিশটাও কিন্তু বেশ ফ্রেশ, আর এটা পিওর ভেটকি ছিল, আর সাথে একটা সুন্দর ঝাঁঝালো টেস্ট। শেষ পাতে পাঁপড়, চাটনি আর এই মিষ্টি একটা ডিশ দিয়েছিল, তো সেটা দিয়ে আমাদের খাবারটা কমপ্লিট করলাম। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখলে যে আমরা গেছিলাম দুপুরবেলা সপ্তপদী হোটেলে। তো ওখান থেকে লাঞ্চ করে আসার পরে এখন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে রিভিউটা। ওভারঅল ওখানের অ্যাম্বিয়েন্স তো আমার বেশ ভালোই লেগেছে। আমরা যে সময়টা গেছি একটু দেরি করে যেহেতু গিয়েছিলাম, প্রায় তখন 3:30 পৌনে 4টেই বাজে তখন, তো তার জন্য একটু ফাঁকাই হয়ে গিয়েছিল। তার জন্য বেশিক্ষণ কিছু ওয়েটই আমাদের করতে হয়নি, পেয়ে গেছিলাম সিট আমাদের। আর কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই কিন্তু আমাদের খাবার আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর ওভারঅল বলি এবারে ফুডের রিভিউটা। আমরা যেটা ভেজ থালি নিয়েছিলাম, ভেজ থালির প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। আমাদের মতো যারা স্বল্পাহারী তাদের জন্য দুজন যদি থাকো তাহলে ইজিলি একটা থালিতে তোমাদের হয়ে যাবে। আর যারা মোটামুটি একটা থালি পুরো কমপ্লিট করতে পারবে তাদের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্টে। আর এক্সট্রা করে আমরা ওখানে পোলাও নিয়েছিলাম। আমার এখানে যেটা লেগেছে, পোলাওটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। পোলাওয়ের চালটা একটু শক্ত ছিল, আর ওটা দেরাদুন রাইস ছিল, আর ভীষণ একটা সুইট ফ্লেভার ছিল। যদিও পোলাও একটু সুইট হয়, কিন্তু আমার এই পোলাওটা ভালো লাগেনি। আর অমিত একটা নিয়েছিল যেটা ননভেজ স্পেশাল থালি। সেখানে অমিত যেটা বললো যে চিংড়ি মাছটা খুব ভালো ছিল। ওখানে একটা চিংড়ি মাছের মালাইকারি ছিল, সেটাও খুব ভালো ছিল। আর একটা কুচো চিংড়ি দিয়ে একটা সামথিং কিছুটা তরকারি মতো ছিল, সেটা তো খুব ভালো লেগেছে। কি বলো? হ্যাঁ, কুচো চিংড়ি দিয়ে একটা ভাপা মতো করেছিল ওরা, তো ওইটা আমিও টেস্ট করেছি, যেটা খুব ভালো ছিল। আর বাকি মাটনটাও বেশ ভালো ছিল। মাটনটা সফট ছিল মেনলি, মানে বেশ ভালোই ছিল, মানে দেখেও বোঝা যাচ্ছিল, কিন্তু কি একটুখানি ঝাল ছিল। আর চাটনি, লাস্ট পাতে যেটা চাটনি ছিল, চাটনিটা কিন্তু একদম ঘরোয়া চাটনির মতো ছিল। কিন্তু আমার মনে হয়েছে যে ডেজার্টে ওরা কিছু পাতলা পায়েস মতো কিছু একটা দিয়েছিল, সেই জায়গাতে যদি কোনো একটা রসগোল্লা বা গোলাপ জামুন বা নর্মাল পায়েসও যদি দিত, আমার মনে হয় ওই প্লেটটা আরও বেশি ভালো লাগতো। বাস এই আর কি। তো তোমরা যদি চাও পুরীতে এসে বাঙালি খাবার খেতে, সপ্তপদীর মতো হোটেল তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো, আমার মন্দ লাগেনি। আর প্রাইসটাও যে খুব বেশি তা নয়, যে তোমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে এবং এরকম ভালো অ্যাম্বিয়েন্সের মধ্যে খেতে গেলে তোমাদের এইটুখানি দাম তো দিতেই হবে। তো এই হলো টোটাল আমার রিভিউ। তো তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো পুরীতে আসলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।